গুড মর্নিং, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল চন্দনেশ্বর মন্দির নীলষষ্ঠীর দিনের ভিডিও। সেদিন গেছিলাম মন্দিরে, আর মন্দিরে গিয়ে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। ভক্তদের এত ভিড়, মানে মন্দিরে প্রবেশ করতেই পারছি না। তো যাই হোক, এখন আমরা 4 জন মিলে এখানে অঞ্জলি দেব। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওরা হচ্ছে আমার সাথে এসছে। পেছনে হচ্ছে আমার দিদির ভাইয়ের বউ, আর দুজন হচ্ছে তার দাদার মেয়ে। তো যাই হোক, আর এখানে দেখো আমরা অঞ্জলি দিব বলে এইখানে এত ভিড়। প্রত্যেকটা পুরোহিত কিন্তু মানে এরকম ছোট্ট ছোট্ট জায়গায় কিন্তু এরকম শিবলিঙ্গ নিয়ে বসে আছেন। আর এইখানে মানে পুজো দেওয়া হচ্ছে, অঞ্জলি দেওয়া হচ্ছে, দুধ ডাব যে যা নিয়ে এসছে শিবের মাথা এখানেই দেওয়া হচ্ছে। বাবা এখানে বসে আছে আমাদের মাথা, মানে আমাদের হাত থেকে দুধ ডাব জল নেওয়ার জন্য। তো যাই হোক, সবাই মিলে এখন আমরা অঞ্জলি দিলাম। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মানে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়েছিলাম। প্রচুর পরিমাণে ভিড়, আর মন্দিরের বাইরে কিন্তু শরবতের ব্যবস্থা করেছিল। তো আমরা ভাবলাম যে আমাদের এমনি উপোস আছে, চলো শরবত তাহলে খেয়ে নিই। আর এদিকে আমরা মানে বাড়ি আসার পথে, আমরা ফেরার পথে মন্দির থেকে রাস্তায় দেখলাম অনেক মায়েরা এইভাবে ভিক্ষা করছে, যে যেমন পাচ্ছে ভিক্ষা দিচ্ছে, মানে সাহায্য করছে, চাল পয়সা যে যেমন পাচ্ছে। এই যে গলায় পৈতেগুলো আছে, যারা ওই পৈতা দিয়ে মানে পৈতা দিতে এসছে এখানে, তো তারাই কিন্তু চাল নিয়ে এসছে, তারাই এইদেরকে ভিক্ষা দিচ্ছে। তো যাই হোক, এখন আমরা এই দোকানটাতে কিছু কেনাকাটি করার জন্য দাঁড়িয়ে পড়লাম। দোকানটাতে সব রকমের আছে, কিন্তু ওই ঠাকুরের জিনিসপত্রটাই বেশি। মাঝখানে একদম পার্কের ভেতরে বসে আছে। এই যে দেখো ভোলা বাবা, আর ওই যে হচ্ছে চন্দনেশ্বরের মন্দিরে ঢুকতে গেট, আর ওইদিকে আছে বেরোনোর মানে পুকুর ঘাট যে যাওয়ার জন্য ওইদিকে রাস্তা। আর ওই যে বড় একটুখানি রেস্ট নিয়ে আবার একবার এসছিলাম মন্দিরের সামনে, দেখলাম এখন একটু ফাঁকা আছে। আবার ভিতরে গিয়েছিলাম, কিন্তু সেই ভেতরে কিন্তু প্রচুর হাজার হাজার লাখ লাখ ভক্ত কিন্তু বাবার কাছেই আসে, আর বাবা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভয়েস দিতে সত্যি প্রবলেম হচ্ছে, তাই জন্য ভুল হলে মাফ করে দিও। তার খিদে পেয়েছে না তোর খিদে পেয়েছে? ঘুমিয়ে গেলে খিদে পেতো না, ওই ঘুমাসনি বলে এই জন্য খিদে পেয়েছে।